নেই। প্রথম গল্প কে বলবে? মিলিদি। আমি? হ্যাঁ, তুমিই বলো। ঠিক আছে। আচ্ছা, ভূতের নাকি জানি না, কিন্তু একটা অদ্ভুত গল্প আমি শুনেছিলাম। কিরকম অদ্ভুত? অদ্ভুত গল্পটা এরকম, এই গল্পটা হয়েছে আমার খুব কাছের একজন বান্ধবীর সাথে, যার বোন যার বোনের সাথে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও আমাকে এই গল্পটা বলেছে। আজকে থেকে 5 মাস আগে তুই চলে গেলি। কেন তুই সুইসাইড করলি দিদি? কি করে পারলি? এই, কি দেখছিস? দিদির ছবি দেখছি। আচ্ছা, খেতে আসছি। বনি ওকে ডাকলো? ও তো আমাকে তাই বলেছিল। এরপরে কি হলো? ও তো চলে গেল। এরপরে আমার সাথে ওর তেমন একটা যোগাযোগ হয়নি। আচ্ছা, ওকে ওকে ওকে। তুই বল এবার একটা গল্প। আমি? হ্যাঁ, তুই। আচ্ছা, আমার এক বান্ধবী, ওর বড় বোনের সাথে কাহিনীটা করেছিল। সেটা হচ্ছে ওরা তখন নতুন বাসায় উঠেছে, সবে মনে হয় 2 দিন নাকি 3 দিন হলো। তোর বড় বোন একটু আমোদে টাইপের মেয়ে। ও কি করেছে, বাসায় আলাপ হতে গিয়েছিল। সেখানে এক ঠাকুমাকে দেখে। ঠাকুমা? আমাদের ঠাকুমার মতো? হ্যাঁ, ওরকম বয়সী। ও, এরপর আমি পাশের বাসা থেকে এসেছি। কি চাই এতক্ষণে? না মানে একটু পরিচিত হতে এসেছি, নতুন তো। পরিচিত হতে এসেছিস এতক্ষণে? বেহায়া মেয়ে ছেলে কথাকার, তোর নাগর আছে এখানে? নাকামি করতে এসেছিস? কি বলছিস এসব? আমি তো শুধু। তুই শুধু? কিসের শুধু? এত রাতে পরিচিতি মারতে এসেছে, নাগর আছে বেহায়া? পাগল নাকি? কে? আমি পাশের বাসা থেকে এসেছি। আসুন। একটু আগে কি আপনি আমাদের বাসায় গিয়েছিলেন? ও হ্যাঁ, সরি বলতে এসছেন? থাক, সরি বলতে হবে না। কি হয়েছে আপনার? কি কোনো কারণে কোনো সমস্যা? সমস্যা নয় তো কি, আমি আপনাদের সাথে নর্মালি কথা বলতে গিয়েছি, পরিচিত হতে গিয়েছি, নতুন বাসায় এসেছি তাই। আপনাদের ঘরে একজন বুড়ি মহিলা আছে, এমন বাজে ব্যবহার করেছেন, ছি। বুড়ি মহিলা? এই তো আপনার মতোই দেখতে অনেকটা, আপনার কেউ হবে নিশ্চয়। আপনি কি আমার ঠাকুমার কথা বলছেন? হতে পারে, সাদা থান পড়েছিলেন, বিধবা মনে হয়েছে। আরে কি বলছেন? হ্যাঁ, আমরা নয়তো তো কি? অসহজ।
আমার ঠাকুমা তো মাত্র কিছুদিন আগে মারা গেছেন, আজ মাত্র 11 দিন। কি বলছেন? আর আপনিও আজব মানুষ, কলিং বেল বেজে চলে গেছেন। কোত্থেকে আসে সব আজব? কেমন ভয়ের একটু তো ভয় আছে। লাগছে না? সেটাই তো। উফ, তোমার গরম লাগছে না? না, বাইরে তো অনেক বৃষ্টি না। হ্যাঁ, প্রতিদিন ফ্যান নিয়ে এক কাহিনী হয়, আর আজকে বৃষ্টির জন্য দেখো ফ্যানটা বন্ধ। ও ওয়েট, ফ্যান নিয়ে আমি একটা কাহিনী জানি। এই এরপরে ফ্যানটা ছাড়তে পারবো তো? না সত্যি, আমি একটা ফ্যান নিয়ে কাহিনী জানি। শিল্পীকে তো তোরা চিনিস। হ্যাঁ, শিল্পীটি। ওর এক কাজিনের সাথে ঘটনাটা ঘটেছে। আমাকে অবশ্য কিছুদিন আগে বলেছে, শুনে আমারও একটু অবাক লাগলো আর কি। কি হয়েছিল? থ্যাংক ইউ। ওয়েলকাম। এই, তুই এই গরমের মধ্যে কি করছিস? গরম, ফ্যানটা তো চলছিল এতক্ষণ। কারেন্ট চলে গিয়েছে নাকি? কারেন্ট চলে যাবে কেন? ফ্যানটা তো নষ্ট। আরে ওই যে সাবলেট থাকতো, ওই মেয়েটা এই ফ্যানটা থেকে ঝুলে পড়েছে। দেখ, প্রত্যেকটা সুইচ দেখ, নষ্ট। চলবে কিভাবে? আর তোর যদি এই রুমেই থাকতে হয় তাহলে তুই ওই ফ্যানটা ইউজ করতে পারিস, আমরা তো এই ফ্যানটাই ইউজ করি। তাহলে ফ্যানটা চললো কিভাবে? মেয়েটা আসলে অনেক ভয় পেয়ে গেছিল, বুঝলি? এই হচ্ছে কাহিনী। আমি বলে তো ওখানেই শেষ। সেফ রিসেটের ব্যাপারগুলো আসলে একটু ভয়ঙ্কর। যাই হোক, এই তুই না আমাকে একবার বলেছিলি যে তুই কাদের বারান্দা, পাশের ঘরের বারান্দা নিয়ে একটা গল্প জানিস? ওটা তো আমার শোনাই ও, হয়নি। তোমার বলাটা না হঠাৎ করে মনে পড়লো, আমার তো আবার ভয় লেগে উঠছে। কেন কি কিন্তু বলতে গেলে আমাদের পাশের গলিতেই তো ঘটনাটা। ওই একদম লাস্ট মাঠে বাসা, যেটা বড় বড় বারান্দা আছে, ওইদিকে কাপড়টা ওই বলতে দেয় না? যেটাতে মা মেয়ে থাকে, সিঙ্গেল মাদার। হ্যাঁ, ওদের ঘরটাতেই কাহিনী। ওদের ঘরের প্রায় মানে ওই বিল্ডিং এর প্রত্যেকটা বাসা নিয়ে কোনো না কোনো কাহিনী থাকে। ওই মা মেয়েরই একটা কাহিনী ঘটেছে। বারান্দা থেকে কাপড়গুলো নিয়ে যা। আসছি মা। আমিও শুনেছি আওয়াজটা। তাহলে ওটা কে মা? আমি আর জীবনে ওই গলিতে যেতে পারবো না, অসম্ভব। ওই মহিলাকে তো তুই বারান্দা দিয়ে হাঁটতে পারবি? বলিও না ভাই, ভয় লাগছে। আচ্ছা, এসব শুনলে হার্ট অ্যাটাক হয়ে যায় মনে হয় না? হ্যাঁ,
হার্ট অ্যাটাক নিয়ে আমি একটা কাহিনী জানি। কি কাহিনী? এটা অবশ্য শুনেছি অনেক আগে, মানে অনেক আগে। ব্যাপারটা হয় কি, তাও একটা বাসায়, তার পাশের বাসার একজন এসে কিছু একটা বলে। কি বলে? সেটা একটা গল্প। আমার আমার বাসায় একজন হার্ট অ্যাটাক করেছে, একটু যাবেন প্লিজ? আচ্ছা আপনি শান্ত হন। একটু আসুন প্লিজ, আসুন প্লিজ। আচ্ছা আসছি। ওই যে উফ, কি করব আমি? চিন্তা কর, মানে নিজের ঘরে কেউ নেই বলেই পাশের বাসায় গিয়ে ডেকে এনেছে যাতে ওর শর্টকাটটা হয়, মানে লাশটা পড়ে থাকতে না হয়। ভয় লাগছে অনেক আমার। হয়ে লাগারই, আর অদ্ভুত না? হ্যাঁ। আচ্ছা, সবাই তো এতক্ষণ অনেক ভয়ঙ্কর কাহিনী আমরা শুনলাম। এবার যে গল্পটা আমার মনে পড়েছে ওটা ভয়ঙ্কর, পাশাপাশি কিন্তু খুব মর্মান্তিক। কি কাহিনী? আমার বান্ধবী নীলিকে চিনো? ওই যে কলেজে লিলিয়াপা? হ্যাঁ, আমাদের বাসায় মাঝে মাঝে আসতো। ওর সাথে একটা ঘটনা ঘটে যায়। ঘটনাটা বলার সময় ও যতটা না ভয় পায়, তার থেকে বেশি ওর মুখে কষ্টের একটা ছাপ থাকে। কেমন আছো মা? কেমন? ভালো আছেন তো আন্টি? হ্যাঁ, তোর মা বাবা ভালো আছে? হ্যাঁ আন্টি ভালো আছে। কি খাবে বলো, চা না কফি? আন্টি কফি দিন। কফি? আচ্ছা বসো। কি সমস্যা তোর? তুই কি হয়েছিস রে? আমি তোর বড় দিদি। বড় দিদি না ছাই, মানসিক প্রতিবন্ধী একটা। কি বলেছিস? হ্যাঁ, বেশ বলেছিস। আমি মানসিক প্রতিবন্ধী? এই, 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 আমি মানসিক প্রতিবন্ধী, আমি মানসিক প্রতিবন্ধী। কি করছেন আপনারা? এই কি করছেন? আপনারা কি করছেন কেন? কি হয়েছে মা? আন্টি
আর ওখানে একটা মেয়েকে মেরে ফেলেছেন, একটা মেয়েকে মেরে ফেলেছেন। কি বলছো তুমি এইসব? একটা মেয়েকে কেমনে মারবে? কি বলছো? আমি দেখেছি একটা মেয়েকে মেরে ফেলেছে। Take you through to my official request space. All requests are noted on considered. Make sure to hit the notifications bell because your request could be coming up soon. I will see you next one. আপনি কাঁদছেন কেন আন্টি? আজকে থেকে 10 বছর আগে আমার বড় মেয়েটা আমার ছোট মেয়ের হাতে মেরে ফেলেছিল। এরপরে বড় মেয়েটাও আলমারির সাথে মাথা ঢুকে পড়ে অনেকেই বলে ওদেরকে দেখা যায়, শুধু আমি দেখলাম না ওদেরকে। আমার বড় মেয়েটা তো পাগল ছিল। বড় বোনটা ছোট বোনটাকে মেরে ফেলেছে? সেটাই। আর বড় বোনটা নিজেও সুইসাইড করে ফেলেছে। মানে লিলি নিজের সামনে ব্যাপারটা দেখেছে? লিলি নিজের সামনে এই ব্যাপারটা দেখেছে। সব থেকে বড় কথা, ওর মা, মানে ওই মেয়ে দুইজনের মা সবসময় চায় যাতে মেয়ে দুজন ওনার সামনে আসুক। সবাই দেখে কিন্তু মা বেচারি দেখে না। আরে কত কষ্ট। আর সালবি গল্প এই অনেক রাত হয়েছে, খিদে লেগেছে তো অনেক। মা খিচুড়ি বানিয়েছে, বললাম না, খিচুড়ি আর বেগুন ভাজা। বেগুন ভাজা আমাদের ভাগ্যে জুটবে তো। চল চল। আচ্ছা, এই ঘটনাগুলি কি এখনো ঘটে? এখনো ঘটে কিনা জানি না, তবে আমার না খুব একটা বিশ্বাস হয় না। সেটাই। চলো চলো। চল চল, আয়।